যুদ্ধের এমন একটি ঘটনা ঘটেছে যা অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতের যুদ্ধের রূপ পাল্টে দিতে পারে। এবার যুদ্ধের অস্ত্র হয়ে উঠছে পানি। ঘটনার সূত্রপাত দক্ষিণ ইরানের পারস্য উপসাগরের একটি দ্বীপে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র তাদের কেশম দ্বীপের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে। এই হামলার ফলে আশেপাশের অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। মরুভূমির দেশে যেখানে পানির প্রতিটি ফোঁটা জীবন, সেখানে এমন হামলা শুধু সামরিক আঘাত নয়, এটি মানবিক সংকটেরও সূচনা। আরাগচি তখনই সতর্ক করে বলেন, পানির অবকাঠামোতে হামলা একটি বিপজ্জনক নজির তৈরি করছে এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে। কিন্তু ঘটনাটি সেখানেই থেমে থাকেনি। এর ঠিক একদিন পর উপসাগরীয় ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বাহরাইনে একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে ড্রোন হামলা হয়। এতে পানি শোধনাগারের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এটি ছিল ইরানের প্রতিশোধমূলক হামলা।